যারা ব্লগিং করে তাদের জীবনে অনেক কষ্ট। সবে সবে শুরু করেছি বলেই আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট। এখন আমার কাছে 400 টাকাও নেই আর তোরা আমাকে বলছিস খাওয়াতে। এটাও ডেকোরেশনের পার্ট, এটা আমি ওকে গিফট করব। আমি বের করেছি, ভিখারি হয়ে গেছি ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রীতি জোন। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আশা করি যে ভিডিওটা কি টপিকে হতে চলেছে। কিন্তু পাপিয়া, ওর ন্যূনতম কোনো আইডিয়া নেই যে কি হতে চলেছে। তোমরা হয়তো ভিডিওটা দেখছো 18-19 তারিখ হয়ে গেছে, আর আজকে হচ্ছে 15 তারিখ, মানে 16ই জানুয়ারি ওর হচ্ছে বার্থডে, মানে কালকে। তো আজকে আমাদের অনেক প্ল্যানিং আছে, আজকের থেকেই শুরু। ব্যাপারটা হচ্ছে আজকে ফার্স্টে যাব হাবড়ায়। তো হাবড়ায় যাব, আমরা সবাই মিলে যাব, আমি বোন বর্ষা সবাই মিলে যাব। গিয়ে ডেকোরেশনের জিনিসপত্র আর কেক আমি আগে থেকে অর্ডার করে আসব। তো ওইগুলো করতে আমরা হাবড়ায় যাব। আর পাপিয়া জানে আমি সন্ধ্যাবেলা ওদের বাড়িতে যাব, মানে রাত 12টার সময় আমি ওকে নর্মালি যেরকম হয় কেক কাটাবো, কারণ ও জানে আমি টাকা পয়সা জমাতে পারি না। তো আমার কাছে বেশি টাকা পয়সা নেই, আমি ওকে বলেই দিচ্ছি, দেখ ভাই আমি পারবো না, তো কিছু মনে করিস না, আমি তোকে রাত 12টার সময় কেক কাটাবো, ওইটুকুই আমার অকাদ, আমি ওর থেকে বাইরে কিছু করতে পারবো না। তো ওতেই খুশি, মানে ও বলেছে ঠিক আছে আমার কিছু দরকার নেই। তো এই যে এখন আমি রেডি ফেডি হয়ে গেছি, ট্রেন ধরবো, ফটাফট বেরোই, দেন তোমাদের সাথে আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। আর পুরো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্ট হতে চলেছে, তো দেখতে থাকো, একটু স্কিপ করবে না। ওকে চলো বেরোই এখন। মানে সত্যি যারা ব্লগিং করে তাদের জীবনে অনেক কষ্ট। সবে সবে শুরু করেছি বলেই আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট, কারণ এদিকে যাচ্ছি এদিকে আওয়াজ হচ্ছে, ওদিকে যাচ্ছি ওদিকে আওয়াজ হচ্ছে, কপিরাইটের ভয়ে আমি খালি এই ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। তো যাই হোক, যেটা বলতে আমি আবার ক্যামেরাটা অন করলাম সেটা হলো মেন অ্যাট্রাকশন যেটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের বন্ধুত্বের আমাদের প্রায় 6 বছর হয়ে গেছে, প্রায় না, আমাদের 6 বছর হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ভেবেছি যে ওকে আমি যে গিফটগুলো দেবো বার্থডেতে, সেটা হচ্ছে আমি ছটা দেবো। যেমন আমি ভাবছি একটা চকলেট আর ফুল দিয়ে বুকে বানাবো, তো 6টা ফুল দেবো, 6টা চকলেট দেবো, তেমনই আমি ওর জন্য 6টা গিফট অর্ডার করেছি। এর নিয়েও অনেক চর্চা আছে গাইজ, কারণ পাপিয়া তো আমার ফোন ধরে, এবার স্বাভাবিকভাবে আমি যদি আমার ফোন থেকে অর্ডার করতাম ও ঠিক দেখেই নিত, আর ওর কিউরিসিটি আছেই যে আমি ওর বার্থডেতে কিছু দিচ্ছি কিনা। তো তাই জন্য আমার ও মিশোতে গিয়ে ও চেক করতোই যে দেখি প্রীতি কিছু অর্ডার দিয়েছে কিনা। তো আমি সেটা চিন্তা করে কি করেছি, বর্ষার ফোন থেকে অর্ডার দিয়েছি। এবার এখানেও কেলো হয়েছে, দুটো জিনিস এসেছে ভুল, এক্সচেঞ্জ করতে হয়েছে, আর একটা তো এখনও প্রোডাক্ট আমার কাছে আসেইনি, মানে এক্সচেঞ্জ করতে দিয়েছি, এবার ওটা আসবে ওর বার্থডে 2 দিন পরে গিয়ে। তো এই নিয়ে অলরেডি আমাদের মাথায় সবার অনেক চাপ রয়েছে। তো আমি ক্লিপগুলো অ্যাড করছি, তোমরা দেখতে লাগো, ততক্ষণে আমি বেরিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। পার্সেলগুলো সব এই যে এই মহিলার কাছে অর্ডার করা ছিল, তো ওর কাছ থেকে আমি এখন নিতে এসেছি এই যে ব্যাগ ভর্তি গিফট। তো এখানে এখন ভাবছি যে মানে এক ছোট হয়ে গেছে জুতো, একটা বড় চলে এসছে, তারপর ওগুলো নিয়ে আলোচনা করতে এখানে আমরা এক জায়গায় বসেছি। এবার পাপিয়া জানেই না, ফোন করে ওকে মিথ্যা কথা বলেছি অন্য জায়গায় আছে, समझ रहे हो না, মতলব করো করো, মানে করবো আবার শুনবো, যদি ও জানে না ওর ফল্ট না, আমার ফল্ট। 3,500-4,000 টাকার দিয়ে এখন আমার কাছে 400 টাকাও নেই আর তোরা আমাকে বলছিস খাওয়াতে। চুপ কর তো বুনু। আমরা এখানে গিফট এক্সচেঞ্জ করতে এসে খেতেই বসে গেছি। এই যে একটা বাটি ফাঁকা, এই যে একটা পাতা নাকি এগুলো বাটি, তো বর্ষা বলছিল এই জিনিসটাও বাড়িতে নিয়ে যাবে চুরি করে, কিন্তু এটা তো ভিডিওর জন্য একটু বলতে হবে, বুঝিস। গিফটগুলো আমি এখন ব্যাগে ভরে নিয়েছি, কারণ নিয়ে বেরোবো, এগুলো নিয়ে যাবে বর্ষা, ও র্যাপ করবে, মানে ও প্যাকিং করে কালকে একেবারে নিয়ে আসবে। এই যে আমি বেরিয়ে গেছি, এই যে আমার হাতে টোপলা, তো এখন আমি কাছতে যাচ্ছি আমাদের আমাদের কালকে যে কেক, এটা কি চকলেট কেক সময়, তো ওই দুটো কেক আমি মসলন্দপুর থেকে নেব, আর যেটা রাত্রে আজকে সারপ্রাইজ দেবো সেটা হাবড়ার থেকেই নিয়ে নেবো। আগে এখানে বুক করে রেখে আসি যদি কালকে না পাই, কারণ আমি থিমের সাথে ম্যাচ করে একটা কেক অর্ডার দিচ্ছি, আর একটা কেক হচ্ছে ওর ফেভারিট চকলেট কেক। তো চলো একেবারে নিয়ে মরে দেখা। আমি নিচ্ছি এই কেকটা, আর নেব ওই কর্নারে ওই চকলেট কেকটা, কারণ ওটা পাপিয়া খুব ভালো খায়। এখন যাচ্ছি স্টেশনের দিকে, ওরাও হয়তো চলে আসবে, তাড়াতাড়ি হয়ে গেল, ভাবলাম লেট হবে।
তো আমার না তোমার ওরা আসুক, ট্রেনে উঠি, কারণ ট্রেনে এই সময় প্রচুর ভিড় থাকে। একেবারে হাবড়ায় গিয়ে দেখা হচ্ছে। আমি আগের ট্রেনে চলে এসেছিলাম, আর মানে 1 ঘন্টা পরে এখন ওরা আসছে। তো আসুক, তারপরে মুখগুলো দেখাচ্ছি। সর সর, লাথি মারবো, সর। রাগ করলেন এটা দিয়ে তো তুমি এইমাত্র করছিলে। এই দিয়ে তো চেকিং আছে, এই প্যাকেটটা তো খুললাম এইমাত্র। ও, তুমি আমার দেখানোর জন্য খুলছিলে কি? এ নাও, এই কটা জিনিসের দাম এটা আমার 340 টাকা। 340। হ্যাঁ, ওটা আমার। কত করে ফিস? আরে হ্যাঁ, আবার গিন্নি আছে। 8 পেপার নেওয়ার দাম। যে রাত্রে কাট করার জন্য আমি এই কেকটা নেবো, একদম ছোটু সা, কিন্তু দামটা ছোট না, আমি তো পুরো ফতুর হয়ে গেছি। আমাদের কেক নেওয়া ডান। তো এখন যাচ্ছি, দেখি আর কিছু নেওয়া যায় কি। এখানে আমরা দুটো প্লাস্টিকে ডিভাইড করে নিয়েছি, যেগুলো বর্ষা নিয়ে যাবে ওর কাজের জন্য, আর ও নিয়ে যাবে ডেকোরেশনের জিনিসগুলো ওর বাড়িতে। চল, টাটা করে দে। টাটা, আবার দেখা হবে। দেখা হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে, যখন যাচ্ছিলাম ওদের বাড়িতে, পাপিয়ার সাথে রাস্তায় দেখা হয়ে গেছিলো। আর তার থেকেও বড় ব্যাপারটা হলো, আমি মার্কেট ছিলাম এতক্ষণ, আর ও আমাকে অনেকবার কল করেছিল। এবার ধরিনি, সেটাই জিজ্ঞেস করছে তুই এতক্ষণ কোথায় ছিলি, কার সাথে ছিলি। কিন্তু আমি যদি ধরতাম ফোনটা, তাহলেও বুঝে যেত যে আমি হাবড়ায় আছি। তো আসার পথে আমি কিছু খাবার এনেছিলাম, মানে ঘুষ আর কি, যাতে কিছু না বলে। তো সেই খাবারটা খেতে খেতে এখানে আমাদের 3 জনের মধ্যে কাড়াকাড়ি বাজছিল যে কে কটা নেবে মোমো। আর দেখো অবস্থা, দেখো মুখে। তো এখানে অনেক রকম কথা হচ্ছিলো, ওই জন্য ভয়েস ওভার দিলাম, কারণ কে কি মনে করবে, সব মানুষ তো এক হয় না, আর কে কিভাবে নেবে, ওই জন্য আর রিস্ক নিলাম না। ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, আমার জন্য এখানে কিছুই থাকবে না। আগে আমি খেয়ে নিই, তারপরে একেবারে রাত্রে কেক কাটার সময় দেখা হচ্ছে। পিয়া, ওট ওট, ফোনে ভাই রয়েছে, ওট ওট। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওট ওট, তো ভাই রয়েছে ফোনে, তাড়াতাড়ি ওট। গোলাপের পাপড়ি এনেছে, গোলাপ। এটা কোনো কথায়, বান্ধবীদের ওই লাল গোলাপ দিতে আছে। কেকটা কাট, নে কেক কাট, এখন সব ফোন আর বার্থডে টু ইউ ডার্লিং, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি ডার্লিং, আরে ডার্লিং দেখি। এই তো। হ্যাপি বার্থডে ডিয়ার পাপিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো খেয়ে আমার জন্য প্রত্যেকের এত কিছু করিস, আমি তো কিছু করতে পারলাম না। ওই ছোট্ট একটুখানি কেক আর একটা 5 টাকা দামের গোলাপ। তা তুই আমি করি বলে কি তোকে করতে হবে? তাহলে তো সেটা রিটার্ন ফেভার হয়ে গেল না। ফেভার না, তোমরা তো পাপিয়ার বক্তব্য শুনলেই। ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আমরা সকালবেলা দৌড়াতে যাবো এখান থেকেই। আজকে এই অবধি শেষ, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে। তোমরা শুনলে তোর বক্তব্য, ও বাথরুমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, ও জানে এইটুকুই, আর ওর ন্যূনতম কোনো ধারণা নেই যে কালকে কি হবে।
A few moments later. আমি বাড়ি চলেও এসেছি। বাড়ি এসে আমার চান ঠান করে আমি রেডি হয়ে গেছি। ওরা একটু পরে চলেই আসবে। তো বর্ষার কাছে আমার গিফটগুলো র্যাপ করতে দেওয়া আছে। ও আসুক, সবাই আসুক, তো তারপরে আমি ভিডিও ক্লিপটা নিচ্ছি। এখন আমার অনেক কাজ আছে, সেগুলো সেরে নিই। বাবা কাজ বাজ করে চুল ফুলের কী অবস্থা। এখনও আমার বোনেরা আসেনি, ঠিক আছে। বর্ষা চলে এসছে, তাও লেট। যাই হোক, ওর পরে অনেক প্রেশার ছিল, কারণ গিফটগুলো সব ও র্যাপ করেছে। আর আমরা না একটু ইউনিক স্টাইলে গিফট র্যাপ করেছি, কারণ সবাই ওই গিফট পেপার যেগুলো হয় চিকচিক মতন ওগুলোতেই করে, কিন্তু আমরা আইডিয়া বের করেছি যে আমরা আর্ট পেপারে করবো। কারণ আমার পুরো হচ্ছে তোমার বার্থডে থিম পরে যখন সাজাবো দেখতে পারবে, তো সেই হিসেবে আমরা সব কিছু র্যাপ করেছি। এবার শেষ সাথে শুধুমাত্র আর্ট পেপারটাই যায়। তো দেখো, এই যে বর্ষা চলে এসছে, এখনও কাজ কিছুটা বাকি রয়েছে, তো দেখাই কি করছি। এই যে থিমের কথা বলছিলাম, এই যে এটার মধ্যে জুতো আছে না, সুন্দর হয়েছে। এগুলো এখনো লাগানো বাকি নাকি? ওগুলো কার্ডের জন্য গিফটের উপরে বো পড়বে। আচ্ছা আচ্ছা, এখনো লজ্জার কি আছে ভাই? প্রথম দিন তো আমার ভিডিও আসছিস না। এটার মধ্যে কি কি? আচ্ছা এইটা দেখো সবাই, এটা বর্ষা, ও অনেক হ্যান্ডমেড জিনিস অনেক ভালো বানাতে পারে। এটা ও গিফট করবে পাপিয়াকে, তাই জন্য ক্যালেন্ডার বানিয়েছে। দারুণ হয়েছে, পরে পুরো ডিটেলস দেখিয়ে দেবো। সুন্দর হয়েছে বর্ষা, হেভি সুন্দর হয়েছে। এখনো তো নোটগুলো লেখা বাকি, ওগুলো কখন নিবি? নোট লিখতে হবে, সেটাই তো বলছি। ভিডিও অফ করবে খুব। যে আমরা এখন বসে গেছি বর্ষার আধা আধা কাজ কমপ্লিট করতে। তো এই যে গিফটগুলো র্যাপ হয়েছে, যেগুলো আমি দেব, মানে আমরা সবাই যা যা গিফট দিচ্ছি সব সেম প্যাকিং হবে, কিন্তু আমি যে গিফটগুলো আমারগুলো একটু আলাদা রকম দেখানোর জন্য সেখানে বউগুলো করি। এই যে বউ দেওয়া হবে, আর আমি টিপ কিনেছি, টিপ মানে ডেকোরেশনের জিনিস, তো ওগুলো সেট করি। कहना क्या चाहते हो, आधा अधूरा কাজ সব কমপ্লিট করে নেছি। তুমি করিস বলেছিলে না। তুমি আমার ভিডিও লম্বা বানাস না, চুপচাপ বস। আচ্ছা তোরটা কোনটা এবার বল, আমাকে বল। এইটাই কি বডি সরো বডি কর্ন এটাতে। এখানে এখনো সবকিছু চলছে। এই যে এগুলো হচ্ছে আমার গিফটগুলো, যেগুলো আমি সুন্দর করে একটু চেষ্টা করেছি করার। আর এগুলো ওদের সেমই আছে, তবে আমারগুলো একটু এক্সট্রা কারুকার্য। এই যে ছোটো ছোটো লেটার আছে, আর এই যে এখন আমার এতটা লেটার লিখতে হবে। দিস ইজ ফ্রম মি টু মাই পেপু। এই যে এখনো আমাদের এখানে নিচের কাজ শেষ হয়নি, র্যাপিং ফ্যাপিং এখনো করা চলছে। তো আমার বোনেরা চলে এসছে, একজন এখনো আর একজন আসেনি, সব কিছুতে লেট। যাই হোক, তো এখন আমি আগে বাজারে যাচ্ছি, কারণ কালকে তোমরা দেখেছো আমি কেক অর্ডার দিয়েছিলাম। আসে কেকটা নেব, কেক নিয়ে আমার ফুল চকলেট না বাকি আছে, ওটা নিয়ে একেবারে চলে আসি। চলো, আমি বেরিয়ে তো গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে যখন ওদের কাছে আমি ডেকোরেশনের জিনিস কিনে দিয়েছি, ওরা স্পার্কেলটা নাকি ফেলে দিয়েছে। মানে আমাকে বলছে আমি স্পার্কেল পাচ্ছি না, মনে হয় দোকানদার দেয়নি। আমি নিজে হাতে করে এনেছি, দোকানদার সব দিয়েছে। তো এখন আমাকে স্পার্কেলও একটা কিনতে হবে। তো এই যে মহারানী এখন এসেছে, ঠিক আছে। বাজারে যাচ্ছিলাম, রাস্তায় দেখা হয়ে গেছে, তো ওকেও সাথে বাঁধিয়ে নিয়েছি যে চল ব্যাগ বইবি, সকাল থেকে তো কোনো কাজ করলি না। আর বিশ্বাস করো এখন আমার ডেকোরেশনের ডিও হয়নি। পাপি আসবে 5:30টার ট্রেনে, আমি কখন কি করবো আমার মাথায় কাজ করছে না। এই যে আমি এখন ফুল মার্কেটে চলে এসেছি। তো এই যে এইগুলো নিচ্ছি ডেকোরেশনে অ্যাড করবো বলে, জিপসি ফুল। না 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 না, তো একটু লম্বাই থাক। হ্যাঁ হ্যাঁ, ওরকম থাক। নে বন্ধু ধর, গোলাপ তো নিলাম, আমি ভাবছি একটু এই ফুল নেবো, যে কোনো একটা। ব্যাপারটা হচ্ছে ওখান থেকে গোলাপ নিয়েছি। না না না, পুরো কাটবো না, একটুখানি নিচ থেকে কাটবো হালকা করে। এখানে গোলাপগুলো বেশি পছন্দ হয়েছে, আমি আবার এখান থেকে ছটা নিলাম। বিকারি হয়ে গেছি ভাই। স্পার্কেলটা ছাড়া আর কিছু বাকি আছে? খালি কেক, তাই তো? না, বেলুন সব নেওয়া হয়ে গেছে কাকু। ইও মোড়ে এসে গেছি এখন। দরজা খোলার জায়গা নেই হাতের মধ্যে। বার্থডে ট্যাগ লাগানো আছে। এটাতে বেস্ট লিখবে, ওটাতে ফ্রেন্ড।